গুড্ডু ব্যাপারী ছেলে শাহিন ব্যাপারী বলে যে এর আগে আরো 2টা মার্ডার করছি, ওরে মারলে কি হইব? প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এর আগে ওরা 2টা মার্ডার যদি করে তাহলে সমাজে কিভাবে ওরা বসবাস করে? সমাজে ঘুরে ফিরে 3 নম্বর মার্ডার কিভাবে আমার ভাইকে জীবন্ত বলি কিভাবে দিতে হয়? আর এর ভুক্তভোগী আমার পরিবার, আমার বোনেরা, আমরা পাঁচ বোন, আমার বাবা অসুস্থ, বাবা, আমার মা, এর জবাব প্রশাসনের কাছে দিতে হবে। লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কলেজ ছাত্র আশরাফুল ইসলাম। ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ 7 জন এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে মূল পরিকল্পনাকারী সহ সকল আসামিদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে নিহতের মা নিগার সুলতানার গগনবিদারী আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে। বোন অন্তরা আক্তার তার ভাই হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। বের হয় 9:30 বাজে, আমার ভাইকে ওরা হত্যা করে, নির্মম ভাবে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। মাথায় ওরা আঘাত করার সময় আসামি শামীম বলে যে দমের লোকে রাখিস না, তাইলে তোরা কেউ বাঁচতে পারবি না। গুড্ডু ব্যাপারী ছেলে শাহিন ব্যাপারী বলে যে এর আগে আরো 2টা মার্ডার করছি, ওরে মারলে কি হইব? প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এর আগে ওরা 2টা মার্ডার যদি করে তাহলে সমাজে কিভাবে ওরা বসবাস করে? সমাজে ঘুরে ফিরে 3 নম্বর মার্ডার কিভাবে আমার ভাইকে জীবন্ত বলি কিভাবে দিতে হয়? আর এর ভুক্তভোগী আমার পরিবার, আমার বোনেরা, আমরা পাঁচ বোন, আমার বাবা অসুস্থ, বাবা, আমার মা, এর জবাব প্রশাসনের কাছে দিতে হবে।